একই রে বাড়া, এটা কার বাইক? কি ভেবেছিস কি বাড়া? হ্যাঁ, এটা আমার নিজের টাকায় কেনা। তুই কি বাড়া পুঙ্গা মারা ব্যবসা খুলেছিস নাকি রে? কারণ এত কম সময়ের মধ্যে ওই ব্যবসা করেই গাড়ি কেনা সম্ভব। কি বলি খালকে চলে আমি পুঙ্গা মারা ব্যবসা করি? বল তুই হঠাৎ করে সকালবেলা আমাদের ডাকলি কেন? তোদের বাড়া কিছু দেখানোর আছে, চ আমার বাড়িতে চ। নে লাউডা, হঠাৎ আবার কি দেখাবি? ও বাড়া গেলেই দেখতে পাবি, চলো চ। পল্টু আর ল্যাংচা আমার গাড়িতে উঠে আয়। ওরা দুজন গাড়িতে বসলে আমি কিসে যাবো? বাঞ্চল গাড়িতে আসবে, লাউডা হেঁটে হেঁটে আয়। না সেগো মা, এটা যে বললো কি একটা সারপ্রাইজ দেবে, কই এখনো আসো না তো? কি বাড়া তাল, কিছুই তো বুঝি না। কই গো গিন্নি, তোমাকে তোমার ছেলে কিছু বলে গেছে? তা আমি কি করে জানবো? সারাক্ষণ তো বাপ বেটা মিলে ঝগড়া করো, কোনো সময় খোঁজ নিয়ে দেখেছো ছেলেটা কি করে? ঢামাটাকে কতবার বললাম মদনের চায়ের দোকানে কাজে ঢুকে যা, ও তো আবার আমার কথা কানেই নিল না। কেমন বাপ হয়েছে তুমি যে ছেলেকে চায়ের দোকানে কাজে ঢুকাচ্ছ? ভালো কোনো কাজ খুঁজে পাও না? হ্যাঁ, ভালো কাজ করার জন্য না পড়াশোনা জানা লাগে। তোমার ওই স্কুল ফেল ছেলেকে ভালো কাজ কে দেবে শুনি? উনি মনে হয় বিয়ে পাস। বাড়া এইভাবে আমাকে অপমান করে গেল। নে বাড়া, এটা আবার কিসের শব্দ? নে বাড়া নে, আয় তোরা ঘরে আয়। হ্যাঁ হ্যাঁ চল। আরে কাকু কেমন আছেন? তোরা এখানে কি করছিস হঠাৎ? আর বাইরে ওটা কিসের শব্দ ছিল? কেন কাকু আপনি জানেন না? একবার বাইরে গিয়ে দেখুন, আপনার ছেলে গাড়ি কিনেছে। গাড়ি কিনেছে মানে? লেওড়া তোরা কি মালমূল খেয়েছিস নাকি? হ্যাঁ কাকু, ও সত্যি বলছে, আপনার ছেলের এখন চোদন আছে। ফুটো একটু আগে একটা সেটা ভাঙা গাড়ি কিনেছে। কাকু আপনার যদি বিশ্বাস না হয় তাহলে একবার বাইরে গিয়ে দেখুন। হ্যাঁ, যে ছেলে আমার গাড়ি মেরে খেয়ে খেয়ে সব ফাঁকা করে দিয়েছে সে কিনবে গাড়ি? কই দেখি কি বালের গাড়ি কিনেছে। হ্যাঁ দেখবেন, চলুন। একই রে, এটা তো সত্যিই গাড়ি। এটা আবার কার পোঙা মেয়ে নিয়ে এসছিস? কারোর পুঙ্গা মারা না, এটা আমার নিজের টাকায় কেনা। হ্যাঁ কাকু, এটা ফুটো নিজের টাকায় কিনেছে। হ্যাঁ, একটু পরে এসিও আসছে। তোরা কি বাড়া আমাকে পাগল জুতে পেয়েছিস নাকি? সত্যি করে বল, টাকা কোথায় পেয়েছিস? বাড়া কোথায় পেয়েছি মানে? এখন আমি একটা ইউটিউবার, প্রতি মাসে আমার ইউটিউব থেকে টাকা ঢুকছে। ইউটিউবার? বোধা সেটা আবার কি? ঘরে চলো, আমি তোমাকে দেখাচ্ছি। শুয়োরের বাচ্চাগুলো আমাকে একা ফেলে চলে গেল। বাড়া ফুটোর এই বেলার গাড়ি দেখে আমাকে ভুলে গেল। দাঁড়া না বাড়া, আমারও সময় আসবে। সত্যি গুরু, তোমার কোনো জবাব নেই, তুমি গুরু সেরা। বাড়া এই জঙ্গলে আবার কে কথা বলছে? গুরু, ওই চুদুর ভাই ফুটোকে এবার যেভাবে হোক জব্দ করতেই হবে। হ্যাঁ গুরু, মালটা খুব বার বেড়েছে বুঝলা, ওর পুরো পোজ মেরে দিতে হবে। হ্যাঁ আমিও তাই দেখছি, চোদনা কয়দিন খুব লাফাচ্ছে। মালটা নাকি আবার আজকে একটা গাড়ি কিনেছে শুনলাম। গাড়ি গাড়ি ওর গাড়ে ভরে দেবো বাঞ্চোদ। এই মুহূর্তে শান্তির ছেলেকে জব্দ করার একটাই রাস্তা আছে। কি রাস্তা গুরু? ওর ওই বালের ইউটিউব চ্যানেলটা আর গাড় মেরে দিতে হবে বুঝলি? কিন্তু গুরু, এতে কি কোনো কাজ হবে? তুই বারা আজ তো একটা বোকাচোদা জানিস। লেওরা এতদিন আমার সাথে থেকে থেকে কি এই বাল শিখলি? ওর ওই বালের চ্যানেলকে গাড় মেরে দিতে আমার 1 সেকেন্ডও লাগবে না জানিস তো। কি করবে গুরু? তোরা শুধু দেখ বারা আমি কি করি। এই ঢামনাগুলো আবার কে রে? লেওরা এদেরকে তো আগে কোনোদিন এখানে দেখিনি। তার উপরে একজনের মুখ আবার গাড়ির বালতি ঢাকা, কিছুই তো বোঝা যাচ্ছে না। না, ব্যাপারটা ফুটোকে জানাতে হবে। কই দেখি কি বালের ইউটিউব নাকি করিস? আমি তো বাড়া বাপের জন্মই শুনিনি যে এইভাবেও টাকা ইনকাম করা যায়। তোমাদের দিন চলে গেছে কাকু, এটা আমাদের যুগ, এখন ঘরে বসে সব হয়। করি লাউডা দেখা। এ নাও দেখো, এটা আমার চ্যানেল। তা এখানে কি বালের ভিডিও হয়? প্রথমে আমার চ্যানেলে ঢুকবা, ঢুকে দেখবা অনেক ভিডিও আছে। একটা ভিডিও চালালে দেখবা কয়েকজন একে অপরকে কিস্তি মারছে আর কেলাকেলি করছে। কেন কিস্তি মারছে কেন? আরে এটাই তো হচ্ছে এখনকার ট্রেন্ড। এখনকার মানুষ তো আর অত সহজে হাসে না, তাই নতুন উপায়ে হাসানোর চেষ্টা করছি। মানে তুই লোক হাসাস তাই তো? হ্যাঁ রে, ওটাই তো চেষ্টা করছি, যাতে মানুষ হাজারো দুঃখ কষ্টের মাঝেও একটু হাসতে পারে। নে এবার কমেন্ট বক্সে লেখ এই সব বালের ভিডিও বন্ধ কর। কি হলো ওইভাবে গাড় পাকিয়ে তাকিয়ে আছিস কেন? মানে বলছিলাম যে গুরু, কি কি দিয়ে লিখবো? মানে হাত দিয়ে না পেন দিয়ে? এই নে আয় আয় আমার বাড়া দিয়ে লেখ। আয় আয়। গুরু এইসব কি করছো? শান্তির ছেলে হাত দিয়ে লেখ, টাইপিং কর। আচ্ছা ঠিক আছে গুরু।
কমেন্টে লেখ ওইসব বালের ভিডিও বন্ধ কর। হ্যাঁ হ্যাঁ গুরু লিখেছি। এরপরে লেখ এই মল্লার বাচ্চা আমাদের হিন্দু ধর্মকে ছোট করছে আর বাচ্চাদের খিস্তি শেখাচ্ছে। একে সবাই মিলে রিপোর্ট মারো। কিন্তু গুরু ও তো হিন্দু। বাঞ্চোদ যা বলেছি তাই লেখ। আচ্ছা গুরু ঠিক আছে। আচ্ছা আচ্ছা বুঝলাম। নে বল্টু তোর ফোন থেকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দে। আচ্ছা দাঁড়া, এখনই করে দিচ্ছি। স্ল্যাম ফক্স ভিডিও দেখাও তো। কই ফুটো, আসছে না তো? আরে আসবে আসবে, আরেকবার দেখ। আচ্ছা, স্ল্যাম ফক্সের ভিডিও দেখাও তাড়াতাড়ি। কই রে বাড়া, আসছে না তো? আসছে না মানে? আরেকবার দেখ। বাড়ার বাল স্ল্যাম ফক্সের ভিডিও দাও তাড়াতাড়ি। নে বাড়া, কই কিছুই তো আসছে না। কি বলছি বাড়া? হ্যাঁ ফুটো তুই তো চ্যানেল আর খুঁজেও পাবি না। পাবো না মানে? বাঞ্চোদ। আরে আমি রাস্তা দিয়ে আসার সময় শুনলাম কয়েকজন বলছিল গুড মর্নিং। এত বড় সাহস! লেওড়া, লোকের উন্নতি দেখলে এদের গাড় চচ্চর করে ওঠে। কোন বাঞ্চোদের এত বড় সাহস? আমাকে দেখাবি চ। ওর গাড় আমি ভেঙে দেবো। হ্যাঁ চ, আমি তোকে দেখাচ্ছি। মদন একটা চা দে তো। আরে গুদুম ভাই যে। মাথাটা খেচে আছে, লেওরা একটা কড়া করে চা দে। আচ্ছা বসো, দিচ্ছি। কই রে বাড়া মদন, এক বলে চা করতে কতক্ষণ লাগে? আরে দাঁড়াও, হবে তো নাকি? কোন গুদমানি রে? ওই চুদির ভাই। বাঞ্চোদ, তুই আমার চ্যানেলে কি করিস রে? কে রে? ও বাড়া তুই? হ্যাঁ, তুই ফুটো চ্যানেলে কি করেছিস? চ্যানেল আর খুলছে না। যা করেছি বেশ করেছি। তোরা খিস্তি কাস্তি দিয়ে ভিডিও করছিস, বাচ্চারা কি শিখবে একবার ভেবে দেখেছিস? তোর বাচ্চার কপাল মারি চুদির ভাই। বাবুরা তোমরা সব বসো, একটু চা খাও। চুপ বাঞ্চোদ, চা মারাচ্ছে। লেওড়া দেখছি এখানে একটা সিরিয়াস কথা চলছে। আমার চ্যানেলে গাল মেরেছে, একটা কোদাল নিয়ে দেবো না? এর গালে একটা কোপ মেরে নি। কি বললি? তোর এত বড় সাহস? তুই বলে আগে বল আমার চ্যানেলে কি করছিস? তুই বাজে ভাষায় ভিডিও বানাস, তাই আমি রিপোর্ট মেরে দিয়েছি। বাঞ্চোদ, কোন বৌদি শাড়ি তুলে ব্লগ ভিডিও করছে, কোন বৌদি কদবেল নাচাচ্ছে, এগুলো তোমরা বাথরুমে গিয়ে একা একা ভালোই দেখিস। তখন তোমরা বাচ্চারা কি শিখবে এটা মাথায় আসে না? আর যেই আমরা সামান্য একটু খিস্তি মেরে মানুষকে হাসানোর চেষ্টা করছি, তখনই তোদের গাড়ির ভিতরে বিচুটি পাতা লেগে যাচ্ছে। আর তখনই তোদের মনে হচ্ছে যে বাচ্চারা কি শিখবে। ড্যাম নামে শুরু করেছো ভদ্রা চুদি। তোদের কাজী বাড়া লোকের পুঙ্গা মেরে বেড়ানো বলি তো। বাড়া নিজে তো কিছু মারাতে পারিস না, আর যেই লেওটা কাউকে কিছু করতে দেখিস তখনই তোদের গাল লাফিয়ে ওঠে চুদির ভাই। হ্যাঁ, এরা ওরা পোদ মারতে দেবে তো মুখ মারতে দেবে না। তোরা বড় মুসলিম হয়ে ভিডিওতে হিন্দু ধর্মকে ছোট করছিস, তার বেলায় আবার এখানে ধর্ম কোথার থেকে আসছে চুদির বেটা? মজাকে মজা হিসেবে নিতে পারিস না বাঞ্চোদ? এই সবাই মিলে ধরে এর গোষ্ঠীর গুদ মারতো। এই বাঞ্চোদ গুলোর জন্যই ধর্মে ধর্মে ঠাপাঠাপি লাগে। বাড়া দিন রাত পরিশ্রম করে লোককে হাসানোর চেষ্টা করছি, আর এদের মতন কিছু ভুসা চুদা এসে তার মধ্যে হিন্দু মুসলিম নিয়ে ক্যালকাল মারাচ্ছে। মার বাঞ্চোদকে। এর ভিতরে মারামারি কি দরকার? কথা বলে মিটিং এলে হতো না? কথা কথা তোর গাইড করবো সেটা মানি। এর এমন সেটা ভাঙবি যাতে সারা জীবন মনে রাখে। মার বাড়া। এই দাদু দাদু জানো বাবা আমাকে না নিয়ে বিয়ে বাড়ি চলে গেছে। বিয়ে বাড়ি চলে গেছে মানে? হ্যাঁ, বালা বন্ধু কাকা ল্যাংচা কাকা এসে মামাকে নিয়ে চলে গেল। আমি কত করে বললাম আমাকে নিয়ে যাও, আর চোদনাগুলো আমাকে নিলই না। এই গিন্নি, আরে কই গেলে ওরা? আরে কি হয়েছে কি এভাবে চিল্লাচ্ছ কেন? ফুটো কোথায় গো? ও মা, কেন তুমি জানো না? ও তো বিয়ে বাড়ি গেছে। এই একটু আগেই তোর বন্ধুরা এসে ওকে ডেকে নিয়ে গেল। কি শুয়োরের বাচ্চা শেষ পর্যন্ত ওই বিয়ে বাড়িতে গিয়ে ছাড়লো? কাল রাতে আমি এত করে বললাম আর আমাকে বাল দিয়ে ঠাপালো না। হ্যাঁ, দাদু দাদু বাবা আমার স্কুলে যাওয়ার জামাটাও পরে গেছে। শালা বাঞ্চোদ, আজ একবার বাড়ি আসুক, তারপর দেখাচ্ছি মজা। চারপাশটা ভালো করে খেয়াল রাখবি, কোনো চুদির ভাই যেন বিনা নেমন্ত্রণে ঢুকতে না পারে। লেওরা শুধুমাত্র যাদেরকে নেমন্ত্রণ করেছি তাদেরকে ঢুকতে দিবি। আরে গুরু, আমরা তো আছি নাকি, চাপিও না। চারিপাশে আমাদের ছেলে পেলে ছড়ানো আছে, একটা মাছিও ঢুকতে পারবে না। রাত্রেবেলায় বিয়ে, রান্নার ওখানে যা যা লাগবে সব দায়িত্ব করে জোগাড় করে দিস। বাড়া আমার বিয়েতে যেন কোনো রকমের কোনো ত্রুটি না থাকে। জগাদা, আমরা চলে এসেছি।
বোকা চোদাগুলো এখন বাজে কটা, আর তোদেরকে কখন আসতে বলেছিলাম? সব কাজ হয়ে যাওয়ার পরে তোরা কি বাড়া এখন গিলতে এসেছিস নাকি? ইয়ে মানে না মানে দাদা, আসলে হেঁটে হেঁটে এসছি তো, তাই একটু দেরি হয়ে গেছে। আর তোদের সাথে সেই পুচকে সরে বাচ্চাটা কোথায়, যে আগের দিন বিশাল ফটো ফটো মারাচ্ছিল? দাদাও বাইরে আছে, ডেকে দেবো? না থাক, ওকে আর ডাকতে হবে না। ওই সরে বাচ্চার মুখ দেখলে আমার সাটা জ্বলে ওঠে। ওকে গিয়ে বল বাড়ির সমস্ত নোংরা থালা বাসন গুলো মেজে দিতে। ইয়ে মানে দাদা আমরা আমরা কি করব? তোরা তোরা রান্নার ওখানে যা, গিয়ে দেখ রান্নার ওখানে কিছু লাগবে কিনা। আচ্ছা দাদা, ঠিক আছে। না, ভূতদার বাল এত বড় বাড়ি, জগার চোদন আছে তো। লেওড়া গুন্ডামি করে বেশ ভালোই মাল হাতিয়েছে। হ্যাঁ, এই দাদু দাদু, বলছি বাড়া তুমি কোন পক্ষের, ছেলে পক্ষের? না গো বাবু, আমি ছেলে পক্ষের না। তাহলে বাড়া মেয়ে পক্ষের, হ্যাঁ তাই না? ইয়া আগে না বাবু, আমি মেয়ে পক্ষের না। ছেলে পক্ষের না মেয়ে পক্ষের না, তাহলে কিটা? এই তাহলে চোদনা তুমি কোন পক্ষের? হ্যাঁ ইয়া বাবু, আমি হইলাম গিয়ে এইবারে কাজের লোক। বাড়া তুমি কাজের লোক? চোদনা প্রথমে বলতে কি হচ্ছিল? আমি তো ভাবলাম ছেলে পক্ষ না মেয়ে পক্ষ হবে হয়তো। তা বাবু আপনি কি না, আপনারা তো ঠিক চিনলাম না। চোদনা তুমি আমাকে চেনো না? আমি হলাম জগার ডান হাত। বাড়া আমি আর জগা না ছোটবেলায় একসাথে লুডো খেলতাম, বুঝলে তো? আমারে ক্ষমা করবেন বাবু, আমি আপনারা চিনতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমার খুব খিদে পেয়েছে, এখানে খাবার কোন ঘরে দিচ্ছে গো? খাবার? এই খাবার তো রাতে বাবু, এখন তো খাওয়াচ্ছে না। খাবার রাতে মানে? তাহলে এখন আমি কি খাবো? বাড়া বিয়ে বাড়িতে সেটা করে খাবো বলে বাড়ির থেকে না খেয়ে কি বালছিতে আসলাম নাকি? দাঁড়াও বাবু, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। ওই সামনের ঘরে গিয়ে বসো, আমি খাবার নিয়ে আসতেছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো, আমার খিদে পেয়েছে। দাদু, আমাদেরকে জগাতে পাঠিয়েছে, একটু ভালো করে দেখে বলো তো তোমাদের রান্নার এখানে কি আর কিছু লাগবে? না, আপাতত আলু ছাড়া আর কিছু লাগবে না। কিরে ধানা, আর কি কিছু লাগবে? জল যা আছে কম পড়ে যাবে, আর 2 ঢোপ জল লাগবে। ওই তো 4 বস্তা আলু আর 2 ঢোপ জল আনলেই হয়ে যাবে। কি? 4 বস্তা আলু 2 ঢোপ জল, এত কিছু কি আমরা দুজন মিলে আনতে পারি নাকি? তুমি বরং তোমার এই কর্মচারী ধনাকে আমাদের সাথে পাঠাও, ওগি নিয়ে আসবে। আরে ও গেলে কি করে হবে, এইদিকে তো অনেক কাটাকাটির কাজ আছে। তোমরাই বরং এগুলো একটু জোগাড় করে দাও, তাহলে অনেক উপকার হবে। পল্টুদা, এত কিছু কি করে আনবো? বাড়ার বাল মনে হচ্ছে ফেসে গেছি, বুঝলি? একটা না একটা ব্যবস্থা করতেই হবে, না হলে ভুদা আজকে শেষ। হ্যাঁ, ফুটো কোথায় রে? ফুটোকেই এখন দরকার। এই নে বড়া, এই চা করছো তো কোন ঘরে কি যেন বুঝতে বললাম, তাই তো ভুলে গেলাম। ভুলভাল ঘরে গিয়ে বসে বললে পরে যদি আমাকে খুঁজে না পায়, তাহলে তোর খাবারই দেবে না। এবার কি করি? এই কেমন যেন একটা কান্নার শব্দ পাচ্ছি না? এ বাড়া, মনে তো হচ্ছে আওয়াজটা এই ঘর থেকে আসছে। একবার ভিতরে ঢুকে দেখবো নাকি? কিন্তু লোকজন যদি চোর বলে চোদন দেয়, তাহলেই তো কেলেঙ্কারি হয়ে যাবে। না বাড়া, পরে যা হবে হবে, আমাকে একবার ভিতরে ঢুকে দেখতে হবে কে কান্না করছে। এই কি, তুমি কে? ইয়ে মানে আমি ফুটো। লেওরা, আমি বাইরে দিয়ে যাচ্ছিলাম, তখনই কান্নার আওয়াজ পেয়ে ভিতরে আসলাম। ইয়ে মানে তুমি কান্না করছো কেন? আর তুমি কে? আমি ফুটকি, ওই যোগাগুণের সাথে একটু পরে আমার বিয়ে। ও মারা, তার মানে তুমি হলে নতুন বউ? হ্যাঁ, এটা কান্না করার কি আছে? এটা তো খুবই ভালো কথা। হ্যাঁ, আমি বিয়ে করতে চাই না, ওই জগাগুন্ডা আমাকে জোর করে বিয়ে করছে। আমি বিয়ে করবো না বলে ওই জগাগুন্ডা আমার মা বাবাকে ভয় দেখিয়ে আমাকে তুলে এনেছে। এই মেরেছে? জগা তোমাকে বিয়ে করার জন্য জোর করে তুলে এনেছে? তা তুমি এই বিয়েটা করছো কেন? এই বাড়ি থেকে পালাতে পারছো না? কি করে পালাবো? পরে যদি ধরে পড়ে যাই, আমার মা বাবা সবাইকে মেরে ফেলবে। মেরে ফেলবে বললে হয়ে গেল? ওকে বড় ভালো নাকি? ওই সুরে বাচ্চা জগার কপাল খুবই ভালো যে ও এখনো আমার সামনে পড়েনি। যদি একবার আমার এই হাতের নাগালে পাই না, ও ল্যারোটুপি মেরে দেবো। আমি যখন চলে এসেছি তোমার আর কোনো চাপ নেই, বুঝলা? বাড়াই ঘর থেকে আমি তোমাকে ঠিক বের করে নিয়ে যাবো। কিন্তু যাবো কি করে? ঘর থেকে বেরোলেই তো ধরা পড়ে যাবো। হ্যাঁ বাড়া, তাই তো। নাও না,
চলে আসো, আর কোনো চাপ নেই। কেউ দেখে ফেলবে না তো? আরে বাবা না, কেউ নেই চলে এসো চলে এসো। একবার এখান থেকে পালাতে পারলে জগা আমাদের ভালো ছিটতে পারবে না। না না, চলে আসো। বাড়া কি সুন্দর, আমি টুক করে তোমাকে জানলা দিয়ে বের করে নিয়ে আসলাম। হ্যাঁ লেওরা, আমার জায়গায় অন্য কেউ থাকলে কি এটা পারতো? হ্যাঁ বাড়া, আমি তোমাকে বলেছিলাম না, আমি যখন চলে এসেছি তোমার কোনো চিন্তা নেই। আমার নাম কি বলতো? ফুটো ফুটো। এরকম কাজ আমি কত করেছি। আমার তো এই জগার কথা ভেবেই হাসি পাচ্ছে। চোদনাটা ঘরে এসে দেখবে ওর বউ নেই। এ কি বাড়া, আমি তোমাকে এত কথা বলছি, তুমি পিছনে কি দেখছো বলো তো? পিছনে দেখো। গান মেরেছে। চোরের বাচ্চা, আমি তোকে থালা বসার মাজার জন্য নিয়ে এসেছি, আর তুই আমার বউ নিয়ে ভাগছিস। জগাদা, মা কালী বলছি, আমি কিন্তু কিছু করিনি। এর সাথে আর দুটো চুদির ভাই ছিল না, ওই দুটোকে তুলে নিয়ে আয়। আজকে এই তিনটের একসাথে গান মারবো। দেখো মানে, আমার গায়ে হাত তুলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমার নাম কিন্তু ফুটো। হ্যাঁ ফুটো, সেগো মানি, তোর ফুটো আজকে সিল করবো। কিরে, মার ভস্রিকে।